এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় যেতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না। খাঁটি গাওয়া ঘি মানেই মেঘনা ঘি। ভালো থাকুন, সুস্থ থাকুন। মুসলিম এলাকায় যেতে, এখানে পরিষ্কার মানুষজন। আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না, এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে, ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। আমি তো নিজে ভোটার, ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই, আমি জানি তো ফলাফল কি। এই যে সমবায় ভোট, সেখানে দেখা গেল যে 78টা গতকাল। ওগুলো বাদ দেন, এখানেও তো 45টা আমরা জিতেছি। ওগুলো কি আছে, জেলায় 80টা সমবায় বিজেপি জিতেছে। ওগুলো বলে ওই তো যত লুট করবে লাভ। তো 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছে। সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দিব, 16টাতে হারিয়ে দিব। দীর্ঘ 1 দশক কেন্দ্রীয় পুলিশ দাঁড়াবে, কোনো হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে। মোথাবাড়ি দেখার পরে, নওদা দেখার পরে কোনো হিন্দু লোক মমতাকে ভোট দিবে না, আমি আপনাকে লিখে দিলাম। দীর্ঘ 1 দশক পরে তৃণমূলে যারা আছে চাকরি বাঁচানোর জন্য, তারাও ভোট দিবে না, আমি বলে রাখি। 12 বছর পর প্রধানমন্ত্রী আজকে সদর দপ্তরে গেলেন, আরএসএসের সদর দপ্তরে গেলেন। পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রেখেছে। ওটা পুণ্যভূমি, মন্দির। ডাক্তার সাহেবের অবদান সবাই জানে। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে, এবং দেশ আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয়। মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন, ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছেন। এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদেরকে। এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম সানিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা। আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা? ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছেন। ওর ওই শিক্ষা নেই বলে ওই করছে দেশ বিরোধী শিক্ষা। আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত, রাষ্ট্র আগে, নেশন ফার্স্ট। সামনের বছর বিধানসভা ভোট, বিজেপি কি আরএসএস এর সহযোগিতা পাবে? আমি বলতে পারবো, আমি এগুলো কেন বলতে যাব? আমি বলতে যাব। মহারাষ্ট্রের কংগ্রেসের বিধায়ক বিজয় ওয়াতার বলছেন যে আরএসএস এর দ্বারাই বিজেপি ভোটে জিতছে, উনি বুঝতে পেরেছেন, ওই জন্য মোদী আরএসএস এর সঙ্গে গেছে। মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত। ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে, গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে, সুশি শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে, মুঘল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে। এটাই হচ্ছে সংঘের শিক্ষা। ভারতবর্ষ সেই কারণে যে কংগ্রেসের নেতারা বলছেন, কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু, ভারত চীন যুদ্ধের সময় এত সেবাদান করেছিল স্বয়ংসেবকরা। 26শে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল। বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করতে। যেখানে বন্যা হোক, খরা হোক, বিপর্যয় হোক, অ্যাক্সিডেন্ট হোক, প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক। কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে 700 ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা। ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে। সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা। দাদা, ভারতবর্ষ 2060-এর মধ্যে দেশের বৃহত্তম অর্থনৈতিক দেশ হবে, কিন্তু সেটা মানতে নারাজ মুখ্যমন্ত্রী। হবে না, রাষ্ট্রবিরোধী। রাষ্ট্রবিরোধী। এখানে হিজাব পরে এসেছিল এরকম করে, এরকম করে হিজাব পরে এসেছিল এইখানে বয়ালে,
আর সব হিন্দু লোক জয় শ্রীরাম করেছে। রামনবমী দিয়ে রাজ্য পুলিশ দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না। সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।